পরিসরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় সারসংক্ষেপ। সপ্তম অধ্যায়ে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে। ভগবানের দুটি প্রকৃতি অপরাধ করা, এই প্রকৃতি দিব্যকে ধারণ করিয়াছে। প্রকৃতি আমার ঈশ্বরের মায়া, ইহা আমার অধীন, কিন্তু আমি ইহা আমার হইতে সৃষ্ট। ইহা আমার অধীন, কিন্তু আমি উহার অধীন নয়। মায়ামুক্ত জীব আমাকে জানিতে পারে না। আমাকে না জানিয়া অন্য দেবতাকে জানিতে হয় এবং অন্য দেবতা পূজা করি ইষ্টফল লাভ করে। সেই ইষ্টফল কিন্তু ক্ষণস্থায়ী। আত্মা অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী চারি প্রকার ব্যক্তি প্রকৃতি ভাবে আমার জানিতে পায়। এহাদের মধ্যে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। সংসার অধিদত্ত, অধিভূত, অধিযোগ, অধিযজ্ঞ সবে আমি এহারা আমার স্বরূপ। জ্ঞানী ভক্ত আত্মজ্ঞানের পরে আমার স্বরূপ জানিতে পারে। এই কারণে জ্ঞানী ভক্ত আমার প্রিয়, আমিও তাহার প্রিয়। এই বিজ্ঞান যোগ নাম সপ্তম অধ্যায় সমাপ্ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার মাহাত্ম্য শ্রীকৃষ্ণ কহিলেন। গীতা মোর প্রাণপাত, গীতা মোর সার, গীতা হয় শ্রেষ্ঠ জ্ঞান জানিবে আমার। গীতায় উত্তম স্থান, গীতা পরম পদ, গীতা যে পরম গুজ্জ সে গুরু আস্পদ। গীতা আশ্রয়ে বাস করি, গীতা যে জীবন, জ্ঞানাশ্রয়ে গীতা মম ত্রিলোক পালন। গীতা মোর ব্রহ্মবিদ্যা, নাহি সংশয়, বাক্য গীতা সনাতনে মাতা রূপা হয়। গীতা নাম বলি বলি শোনা ধনঞ্জয়, যাদের কীর্তনে পাপ সহ্য ক্ষয় হয়। গঙ্গা গীতা সাবিত্রী গীতা সত্তার পতিব্রতা, ব্রহ্মবিদ্যা ব্রহ্ম বলি কৃষ্ণ মুক্তি গেহিনী। মাতা মাতা সীতানন্দা বংশী বাংশী নাশিনী, পুরাতনে মাহাত্ম শ্রীকৃষ্ণ কথিত, গীতান্তে বলিলে ফল লাভ সুনিশ্চিত। গীতা বলি নাহি করে মাহাত্ম পতন, গীতা গীতা ভাট তার বিফল যতন। গীতা পড়িতে জন মাহাত্ম পটায়, শ্রদ্ধার সহিত শুনে পরাগতি হয়। ব্যাখ্যা গীতা শুনে মাহাত্ম শুনিলে, সর্বসুখ হয়ে থাকে সেই অপূর্ণ ফলে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ